মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিদায়ের দিনকে বলেছিল, আলী যত ছবি মূর্তি আছে সমস্ত ছবি মূর্তিকে তোমাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। আলী যতগুলো মাজার আছে মক্কাতে, যত উঁচু কবর আছে সমস্ত উঁচু কবরগুলোকে ভেঙে মাটির সাথে সমান করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করেছিলেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে অর্ডার করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আলীকে কথা বলেননি যে আলী তুমি মূর্তি ভেঙে ফেলো, আলী তুমি উঁচু কবরগুলোকে সব সমান করে দাও। এটা শুধুমাত্র আলীর জন্য অর্ডার না। পৃথিবীর বুকে যত শাসক আসবে, যত ক্ষমতাশীল ব্যক্তি আসবে, যত ক্ষমতাশীল ব্যক্তি আসবে সমস্ত ব্যক্তিদের দায়িত্ব হলো পৃথিবীর বুকে যত মূর্তি আছে, যত খানকা আছে সবগুলোকে ভেঙে চুরচার করে দিতে হবে। সমস্ত মাজারগুলোকে ভেঙে মাটির সাথে সমান করে দিতে হবে। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নীতি। বাংলার জমিনে যতগুলো ছবি মূর্তি ঝুলন আছে সবগুলো ছবি মূর্তি ভেঙে খানখান করে দিতে হবে। মূর্তি ভাঙার নীতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম নীতি হলো মূর্তি ভাঙা। কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে কিভাবে আমরা মূর্তিকে সম্মান করতে পারি? আচ্ছা, মুসলমানদের নীতি হলো মূর্তি ভাঙা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নীতি হলো মূর্তি ভাঙা। আর মূর্তি ভাঙার জন্য আমাদের জন্ম হয়েছে। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন মূর্তি ভাঙার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে বিতাড়িত হয়েছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি বিরোধিতা করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর আজকে আমরা সেই মুসলমান সেই মূর্তিকে সম্মান করার জন্য উঠে বেরিয়ে রেখেছি। আজকে সমাজের বুকে মূর্তিকে সম্মান